উইল। আমার নানি অন্য সব নানিদের মতো আমাকে খুব মজার গল্প শোনাতেন। ভারত, আরব, ইরান এবং তুরানের অনেক বিস্ময়কর গল্প। যদিও তার অনেক গল্প আমার স্মৃতি থেকে এড়িয়ে গিয়েছে, তার মধ্যে কিছু এখনো আমার মনে তাজা। আজ এই সুন্দর গল্পগুলির মধ্যে একটির কথা মনে করিয়ে দিচ্ছে, যার নাম নসিহত, যার অর্থ পরামর্শ। বহু বছর আগে মিশরের একটি ছোট শহরে আব্দুল্লাহ বিন সাদ নামে এক ব্যক্তি বাস করতেন। আব্দুল্লাহ উট নিয়ে কাজ করতেন। খরগোশের মতো সাদা পশম সহ তার সবচেয়ে ভালো মানের উট ছিল। আব্দুল্লাহ তার উটগুলোকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। বছরে একবার মেলায় সেগুলো বিক্রি করে ভালো টাকা রোজগার করতেন। অতঃপর তিনি নতুন ও অবশিষ্ট উটগুলোকে লালন পালন করতেন এবং তার পালকে বৃদ্ধি করতেন। আব্দুল্লাহর একটি ভালো সৎ স্ত্রী এবং 3 ছেলে ছিল, যারা তার কুঁড়ে ঘরে সুখে থাকতেন। কুঁড়ে ঘরের ঠিক বাইরে ছিল উটের ঘের। ঘেরের পাতাযুক্ত খেজুর গাছের নিচে তার অনেক সুদর্শন সাদা উটকে তাদের সেই পাতা দেখা ছিল। সময়ের সাথে সাথে আব্দুল্লাহ ও তার স্ত্রী ধীরে ধীরে দুর্বল ও বৃদ্ধ হতে থাকে। একদিন রাতের খাবারের সময় আব্দুল্লাহ বিন সাদ তার 3 ছেলেকে বললেন, আমার ছেলেরা, আমি এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি এবং আমার শরীর প্রতিদিন দুর্বল হয়ে পড়ছে। আমি প্রায় অসুস্থ থাকি। আমি অনুভব করি যে শীঘ্রই আমার সময় আসবে। আমি যখন চলে যাব, তোমার মায়ের দেখাশোনা করো এবং দয়া করে নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমার কাছে অনেক কিছু নেই, তবে আমি একটি উইল লিখেছি, যা ওই শস্য ভাণ্ডারের এক জায়গায় রাখা আছে। একদিন সকালে আব্দুল্লাহকে তার স্ত্রী ও ছেলেরা তার বিছানায় প্রাণহীন অবস্থায় দেখতে পান। আব্দুল্লাহর মৃত্যুর 3য় দিন যখন তার পরিবার কান্না থামাতে পারে, তখন তারা তার উইলের কথা ভেবেছিল। তার ছেলেরা শস্য ভাণ্ডারের প্রতিটি পাত্র অনুসন্ধান করে এবং অবশেষে প্লাস্টিকের মধ্যে মোড়ানো একটি কাগজ খুঁজে পায়। সিলমোহর খুললে তারা দেখতে পেল যে এটি উইল নয়, বরং একটি নির্দেশ ছিল, যার মাধ্যমে আব্দুল্লাহ বিন সাদ তাদের জন্য কিছু কথা লিখেছিল। আমার বাচ্চারা, আমি আশা করি যে তোমরা 3 জনই আপনার মায়ের যত্ন নিচ্ছ। তোমরা কোনো সিদ্ধান্ত নিলে তাকে জানিও। কোথাও যদি ঘুরতে যাও, তাহলেও তাকে জানিও। আহমদ, তুমি সবচেয়ে বড়, তাই তোমার ওপর সবচেয়ে বেশি দায়িত্ব থাকবে। তোমাকে তোমার ছোট ভাই মোহাম্মদ ও মোকাররমের দেখাশোনা করতে হবে। আহমেদ, জ্যেষ্ঠ হিসেবে তোমাকে অবশ্যই বিয়ে, মৃত্যু বা বাড়ির অন্য কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। মোহাম্মদ, যেহেতু তুমি মেজ, তাই তোমাকে অবশ্যই তোমার দাদাকে সম্মান করতে হবে এবং ভাইকে যত্ন করতে হবে। তোমারও উচিত তোমার মাকে শ্রদ্ধা করা ও ভালোবাসা। মোকাররম, তুমি সর্বকনিষ্ঠ এবং তোমার মায়ের সবচেয়ে কাছের, তাই তোমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তোমার মায়ের প্রতিটি প্রয়োজন তুমি বা তোমার ভাইয়েরা পূরণ করেছো কিনা। তোমার ভাইদের সম্মান করতে হবে, কারণ
আমার পরে তারাই হবে তোমার গুরু। পৃষ্ঠাটি উপর থেকে নিচ পর্যন্ত পড়ে একে অপরের দিকে তাকালো এবং আতঙ্কিত হয়ে পড়ে যে তাদের পিতা তাদের জন্য কোনো ওয়াসিয়াত বা ইচ্ছা নয়, বরং একটি নসিহত বা উপদেশ রেখে গেছেন। তারপরে আব্দুল্লাহর স্ত্রী রুকাইয়া বলেন যে তার মনে আছে যে তার স্বামী সেই রাতে 2টি কাগজে লিখেছিলেন, কিন্তু তারা কেবল একটি পড়ছিল। তিনি তাদের দ্বিতীয় পৃষ্ঠাটি প্রথমটির সাথে আটকে আছে কিনা তা পরীক্ষা করতে বললেন। আহমেদ কাগজের কোণ ঘষে দেখল যে প্রথমটির সাথে আর একটি কাগজ আটকে আছে। ছেলেদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বড় ছেলে আহমদ বলল, হা 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 হা, আল্লাহকে ধন্যবাদ, আব্বা তার উইল লিখে রেখেছেন। মুহাম্মদ ও মোকাররম বলল, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি। আহমদ আরো পড়তে লাগলো। আল্লাহকে সাক্ষী রেখে আমি লিখছি যে আমার মৃত্যুর পর আমার বাড়িটি আমার স্ত্রী রুকাইয়া খাতুনের নামে থাকবে এবং সেটি রাখা, আমাদের ছেলেদের দেওয়া বা বিক্রি করা তার ব্যাপার। সিদ্ধান্ত আমার স্ত্রীর ওপর নির্ভর করবে। বাড়ি ছাড়া আমার আর কোনো সম্পত্তি নেই, তবে আমার মৃত্যুর পর আমার উটগুলো আমার স্ত্রী ও সন্তানদের মধ্যে বন্টন করা হবে। সবচেয়ে স্বাস্থ্যকর ও সুদর্শন উটটি আমার স্ত্রীর কাছে যাবে, বাকিটা আমার ছেলেদের মধ্যে ভাগ করে নেওয়া হবে। আমার স্ত্রী একটি নেওয়ার পর আহমেদ বাকি উটের অর্ধেক পাবে, উটের 1/3 মোহাম্মদ পাবে এবং মোকাররম পাবে 1/9। আব্দুল্লাহ বিন সাদ মারা যাওয়ার সময় 18টি উট ছিল। সবচেয়ে ভালো উট যাবে রুকাইয়া খাতুনের কাছে, রয়ে গেল 17টা উট। আহমদ তার অর্ধেক দাবি করল, কিন্তু 17টি উটের অর্ধেক অর্থাৎ 8.5টি উট তার কাছে নেই। অর্ধেক উট কোথা থেকে পাওয়া যায় তা কেউ জানত না। একইভাবে মোহাম্মদ যখন 1/3 এবং মুকাররম যখন 1/9 চেয়েছিলেন, তখন উটগুলিকে ভাগ করা অসম্ভব। 3 ভাই ঝগড়া শুরু করে। প্রত্যেকে তারা নিজেদের অংশ চায়, তাদের কেউ পিছু হটতে রাজি ছিল না। তাদের মা চিৎকার করে বললেন যে তাদের বাবাকে কিছুদিন মাত্র হয়েছে কবর দেওয়া হয়েছিল এবং তারা ইতিমধ্যে একে অপরের শত্রু হয়ে উঠল। সবচেয়ে ছোট মুকাররম দেখল যে তাদের লড়াই তার মাকে দুঃখ দিচ্ছে। সে তার বাবার কথা ভাবল। আমি, তুমি জ্ঞানী, আমাদের কি করা উচিত বলছো না কেন? সে বলল। নসিহতের কথা মনে রেখে মোহাম্মদ তার ছোটকে প্রশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন। হ্যাঁ, আপনি কি পরামর্শ দেন? আহমদও বুঝতে পেরেছিল তার বাবা চাইবেন যে তার মায়ের ইচ্ছাকে আগে সম্মান করুক। আমি, বলুন, আপনার কি ইচ্ছা? তিনি জিজ্ঞাসা করলেন। মা কিছুক্ষণ ভাবলেন, তারপর সে বলল, আমাকে আমার উট তোমার উটের সাথে যোগ করতে দাও। তাহলে তোমার কাছে এখন কয়টি উট আছে? 18। ছেলেরা বলল। আম্মি বললেন, একদম সঠিক। আহমদ, আপনি সবচেয়ে বড় এবং ওয়েল অনুযায়ী তোমাকে
অর্ধেক উট দেওয়া হয়েছে। তোমার কাছে 9টি আছে। মুহাম্মদ, বিল অনুযায়ী তুমি উটের 1/3 পাবে। সুতরাং তোমার কাছে 1/3 উট আছে, 18টির অর্থাৎ 6টি। আর মুকাররম, তোমার পিতার ইচ্ছানুযায়ী তোমাকে উটের নবমাংসের 1 ভাগ দেওয়া হবে এবং 18টির নবমাংস 2টি উট। আম্মি বললেন, ব্যাপারটা এখন মিটে গেছে। আহমদ বলল, হ্যাঁ আম্মি, আমি 9টি, মোহাম্মদ 6টি এবং মোকারম 2টি পেল। আমার ঈশ্বর, এগুলো মিলে 17টি উট এসেছে। তাই তোমার উট তোমার কাছেই থাকবে। আম্মি হাসলেন। তিনি বললেন, তোমার বাবা একজন ন্যায়পরায়ণ এবং সৎ মানুষ ছিলেন। Thank you.